স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 176 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতটির মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের চতুর্থ সূরা নিসা সমাপ্ত করতে পারবো। চলুন তাহলে সরাসরি আমরা আয়াতটিতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালাহ ইন ইমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুল লাহা ওয়ালাদ فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। হে নবী, তারা তোমার কাছে নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তি আইন জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাআলা সে ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত জানাচ্ছেন, যার মাতা পিতা কেউই নেই, আবার নিজের কোনো সন্তান আদিও নেই। এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি সন্তানহীন হয়, তবে তার একটি বোন থাকে, তাহলে সে বোনটি সেই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশের মালিক হবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয়, তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকার হবে। আবার যদি তার দুজন হয়, তাহলে তারা দুই বোন সেই পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 অংশের মালিক হবে। যদি সে ভাই বোনেরা কয়েকজন হয়, তাহলে মেয়েদের অংশ 1 ভাগ এবং পুরুষদের অংশ 2 ভাগ হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এই আইন কানুন অত্যন্ত সুস্পষ্টভাবে তোমাদের জন্য বলে দিয়েছেন, যাতে করে মানুষদের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত না হয়ে পড়ো। আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সম্যক ওয়াকিফাল। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতটির মধ্য দিয়ে পবিত্র কোরআনের চতুর্থ সূরা নিসা সমাপ্ত হয়েছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টন নীতি বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি নিঃসন্তান হয়, তার বাবা মা কেউই না থাকে, তাহলে তার পরিত্যক্ত সম্পত্তিগুলো তার ভাই বোনেরা পাবে। এই মৃত ব্যক্তির যদি একজন বোন থাকে এবং ওই বোন ছাড়া আর কেউ না থাকে, তাহলে ওই বোনেরা ওই সম্পত্তির অর্ধেক পাবে, আর বাকি অর্ধেক ওই ব্যক্তির অন্যান্য আত্মীয়রা পাবে। পাশাপাশি ওই মৃত ব্যক্তির যদি একাধিক বোন থাকে এবং কোনো ভাই না থাকে, তাহলে ওই বোনেরা ওই সম্পত্তির 3/2 অংশ পাবে, আর 1 অংশ মৃত ব্যক্তির অন্যান্য আত্মীয় স্বজন পাবে। আর যদি মৃত ব্যক্তির ভাই বোন উভয় থাকে, তাহলে ভাইরা পাবে 2 অংশ আর বোনেরা পাবে ভাই যা পায় তার অর্ধেক। এ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। এই আইন মানলেই জান্নাত। আসলে সম্পত্তির মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পত্তির মালিকের নির্দেশে ব্যয় করাই, বন্টন করাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর বন্টন নীতি অনুযায়ী সম্পত্তি বন্টন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা পরবর্তী সূরা আল মায়েদা আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।